চাইতে আমার কাছে, আমি যদি জানতাম তাহলে তো সব দিয়ে দিতাম। আমি যদি জানতাম আপনি আমার কাছে চাইছেন তাহলে আমার যা আছে যাবতীয় সব আমি আপনাকে দিয়ে দিতাম। আমি কি এগুলো রাখি না? আল্লাহ বলবে আমার যারা গরিব মিসকিন অসহায় বিধবা তোর দান প্রাপ্ত হয়েছিল তাদেরকে আমি তোর কাছে পাঠাইছিলাম। সুবহানাল্লাহ। আমি তাদেরকে তোর কাছে পাঠাইছিলাম, কিন্তু তুই খালি হাতে ফিরাই দিচ্ছিস। তোর দেওয়ার সামর্থ্য আছে, তুই খালি হাতে ফিরাই দিচ্ছিস। আল্লাহ যদি কিয়ামতের দিন আজকে তোরও ফিরাই দেব, তখন অবস্থাটা কি হবে? মানুষ বলে কারণের দল, এমনও বড় লোক আছে সে শুধু পয়সা কামায় কিন্তু পয়সা খরচ করে না। পয়সা কামাইতে কামাইতে কত পয়সা সে কামাইছে সে নিজে কিন্তু হিসাব রাখতে পারে না। এত পয়সা কামাইছে তাও পয়সা কামানোর দামটাই থাকে। মানুষ বলে কারণের দল। কিসের দল? কারণের দল। কারণের ঘটনা আসছে সূরা কাসাসের মধ্যে 20 পারায়। সূরা কাসাসের মধ্যে কারণের ঘটনা আসছে। আল্লাহ বলতেছে ইন্না কারুনা কানা ফি কওমি মূসা। আল্লাহ বলতেছে নিশ্চয় কারণ ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন আমি কারণকে এত ধন সম্পদ দিয়েছিলাম যে তার ধন বান্দারের শুধু চাবিগুলো বহন করা একদম বলবান লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল। কি পরিমাণ ধন সম্পদ আল্লাহ কারণকে দিছে চিন্তা করছে? তার সম্পদের যে ধন বান্দার, সেই ধন বান্দারের যে চাবিগুলা, এই চাবিগুলো একদম বলবান লোকের পক্ষে বহন করা কষ্টসাধ্য ছিল। এত সম্পদ আল্লাহ তাআলা কারণকে দিয়েছে। কারণের লোকেরা, ওই মূসা আলাইহিস সম্প্রদায়ের লোকেরা কারণের অহংকার দেখা, দাম্ভিকতা দেখা, তুচ্ছ তাচ্ছিল্য দেখা, কারণ সম্পদ হওয়ার কারণে সে মানুষকে মানুষ মনে করে না, মানুষকে পশুর চাইতে নিকৃষ্ট মনে করে। তার মূসা আলাইহিস সম্প্রদায়ের লোকেরা বলল ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। এই কারণ তুমি অহংকার করো না, দম্ভ করো না, অহংকার করো না, দম্ভ করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিকদেরকে, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। কারণের বিশাল সম্পদ আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে পাঠাইছে কারণের কাছে। তার কাছে আমার দিকে তাকান, আমার দিকে বাইরে তাকাবেন না। আল্লাহ মূসা আলাইহিস সালামকে পাঠাইছে কারণের কাছে যাও, যায়া বলো কারণের সম্পদের যাকাত দিতে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম কারণের কাছে যায়া বলতেছে, হে কারণ, আল্লাহ তাআলা তোমাকে অনেক ধন সম্পদ দিয়েছে, অনেক অর্থ করে দিয়েছে, অনেক টাকা পয়সা দিয়েছে। তোমার ধন ভান্ডারের চাবিগুলো বহন করা একদম বলবান লোকের পক্ষে কষ্টসাধ্য। এত ধন সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, তুমি এই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যাকাত দাও। কারণ হিসাব করে থাকে আমি যদি যাকাত দিতে যাই আবার বিশাল এক বান্দা ফুরাই যাবে। কারণ গরিব বান্দার কথা এই হিসাব করে দেখে যে আমার এক বান্দার সম্পদ ফুরাই দেব না, সে অহংকারী হয়ে গেছে, যাকাত দিব না, যা হবে। অহংকার, দাম্ভিকতা মূসা আলাইহিস সালামকে তুচ্ছ তাচ্ছিল্য করে। কারণ
অথচ মুসা আলাইহিস সালামের সম্প্রদায়রা বলছে ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, তুমি অহংকার করো না, দাম্ভিকতা দেখাও না। কারণ মুসা আলাইহিস সালামকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে এটা অনেক বড় ঘটনা, আমার বোঝানোর সময় নাই, আমি সংক্ষিপ্ত আকারে শুধু একটু ধারণা আপনাদেরকে দিচ্ছি। জুমার সময় একদম অল্প সময় থাকে, এজন্য আল্লাহ বলতেছে কারণকে সম্পদের জাকাত দিতে, কারণ বলে আমি সম্পদের জাকাত দিব না। মুসা আলাইহিস সালামকে ফিরিয়ে দিয়েছে, তারপরে আল্লাহ তাআলা মুসা আলাইহিসকে পাঠাইছিল। মুসা আলাইহিস খালি হাতে আসছে, আল্লাহর হাতও খালি হয়ে গেছে। কারণ মুসা আলাইহিসকে তার সম্পদের যাকাত না দেওয়ার কারণে, তার অহংকার করার কারণে, দাম্ভিকতার কারণে আল্লাহ তাআলা তার অহংকার দেখা আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিলেন। সুবহানাল্লাহ। আর বিরামকে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোন লস্কর পাঠায় দেয়, বাহিনী পাঠায় দেয়, যুদ্ধ করার জন্য কোন লোকজন সৈন্য সামগ্রী পাঠায় দেয়। আল্লাহ তাআলা কারণের পায়ের নিচে যে মাটি ছিল ওই মাটিগুলোকে হুকুম করলেন, ও কারণের পায়ের নিচের মাটি, তুমি কারণের পায়ের নিচে থেকে তুমি সরে যাও। সুবহানাল্লাহ। কারণের যেখানে সে দাঁড়িয়ে ছিল ওই জায়গার মাটি কারণের পায়ের নিচে থেকে সরে গেছে। শুধু তাই নয়, কারণের যত ধন সম্পদের ভান্ডার ছিল আল্লাহ তাআলা সমস্ত ধন ভান্ডারের নিচে যে মাটিগুলা আছে সমস্ত মাটিগুলা সরে যাও। একই সময়ে কারণের পায়ের নিচের মাটি আর তার সমস্ত ধন ভান্ডারের মাটিগুলা সরে গেছে। কারণ মাটির দিকে নিচের দিকে যাচ্ছে, তার ধন ভান্ডার গুলো সহ নিচের দিকে যাচ্ছে। এখন শুধু আফসোস করে আমাকে বাঁচাও, জাকাত দিব। আল্লাহ কয় না, তোর আর জাকাত দেওয়া লাগবে না, তুই মাটির নিচে যা, একদিন না, 2 দিন না, কিয়ামত পর্যন্ত তুই মাটির